সিকিমে ঘুরতে গিয়ে নিখোঁজ রাজ্যের দুই যুবক। তাদের বাড়ি কৈলাসহর। তাদের গাড়ি পাহাড়ের উপর থেকে নদীতে পড়ে যায় বলে খবর। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে দুর্ঘটনায় পর্যটকদের গাড়ি। 11 জন পর্যটকদের মধ্যে ছিলেন কৈলাসহরের দুই যুবক স্বপ্ননীল দেব ও দেবজ্যোতি দেব। শনিবার দেবজ্যোতি দেবের পরিবারের সাথে কৈলাসহরে দেখা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মর্মান্তিক এই দুর্ঘটনার পর থেকে উদ্ধার কার্য চালাচ্ছে সিকিম প্রশাসন। এখন পর্যন্ত 3 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন চিকিৎসাধীন এবং একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে, তবে 3 জনের সন্ধান পেলেও বাকি 8 জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এই বাড়িরও একটা ছেলে এবং তার বন্ধু বলে শহরেরই দুজনও আছে। তো আমাকে বলার সাথে সাথে আমি আমার বন্ধু এখানে আছেন, সিকিমের প্রাক্তন সাংসদ, তার সাথে যোগাযোগ করি এবং তিনি আমাকে যে সিকিম গভর্নমেন্ট যে দিয়েছে ইনফরমেশন শিটটা পাঠালো, দেখা গেল যে এই 2 জন যুবকও আছে। তো তারা খোঁজখবর নিচ্ছেন। তো এখন লেটেস্ট খবর জানালো যে এখানে যে কজন লোক ছিলেন গতকাল এই গাড়ির সাথে, গাড়িটা উদ্ধার হয়েছে এবং 3টা বডি উদ্ধার হয়েছে। তার মধ্যে একজন ড্যাড, বাকি 2 জন মৃত্যুর সাথে পাঞ্জা করছে। হ্যাঁ, আর 2 জন, এই 2 জন যে ড্যাডটা এরা না, এদের নাম নেই, এরা এখনও মিসিং, এদের এখনও পাওয়া যায়নি। তো উদ্ধারকারী দল তারা গতকাল থেকেই ইয়েতে আছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তিস্তা জল বেড়ে গেছে, প্রচণ্ড খরস্রোতা, একটু অসুবিধা হচ্ছে। তো এই অবস্থায় এরা বলছে যে এরকম একটা ভালো খবর পেলেই তারা জানাবে। আমরা আশা নিয়ে থাকতে হবে আমাদেরকে, হয়তো বা তারাও জীবিতভাবে গাড়ি থেকে বেরিয়ে ছিটকে গিয়ে কোথাও এই মধ্যে খাদের মধ্যে দাঁড়িয়ে আছে, এরকম আশা নিয়ে থাকবো আমরা।